আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো করোনা মহামারী দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই মহামারী থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে বাসায় অবস্থান করা, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, জনসমাগম এড়িয়ে চলা, বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করা, ফিরে এসে কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়া। আমি মোহাম্মদ মুয়াজ্জম হোসেন, লেকচারার পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ে দুইটা সৃজনশীল আলোচনা করব। একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। এই সৃজনশীলটা হচ্ছে একটি গাড়ির উপর বল প্রয়োগের প্রকৃতি দুটি লেখচিত্রে দেখানো হয়েছে। এখানে দুইটা লেখচিত্র, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেখানো হয়েছে, এবং কিউ লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সরণ দেখানো হয়েছে। বিভিন্ন সময় বেগ কত হবে সেটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, আর কিউ লেখচিত্রে বিভিন্ন সময় সরণ কত হবে তা দেখানো হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে: ক, পরিমাপের একক কাকে বলে? খ, কর্দমাক্ত রাস্তায় হাঁটতে কষ্টকর কেন? ব্যাখ্যা করো। গ, চিত্র পি এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। খ, কিউ লেখচিত্র হতে গাড়িটির গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। এখন আসো, এই সৃজনশীলের সমাধানটা কি হবে। কতে বলছে পরিমাপের একক কাকে বলে? যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে যেসব ভৌত রাশি পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। তারপর হচ্ছে কর্দমাক্ত রাস্তায় হাঁটতে কষ্টকর কেন? ব্যাখ্যা করো। রাস্তায় হাঁটার সময় রাস্তা এবং পায়ের তলার সাথে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তার সাহায্যে আমরা সহজে চলতে পারি, কিন্তু রাস্তা যখন কাদাযুক্ত থাকে তখন রাস্তা এবং পায়ের তলার ঘর্ষণ বলটা হ্রাস পায়, এতে করে আমরা পিছলে পড়তে পারি। এই জন্য কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর। গ নম্বর কোশ্চেন ছিল, চিত্র পি এর গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো চিত্র পি, এখানে চিত্র পি তে আমরা দেখি এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময়, ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বেগ। আমাদেরকে বের করতে বলছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তার মানে এস কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে ত্বরণ দেওয়া নাই। ত্বরণটা আমরা এখান থেকে বের করে নিব। আগে লিখি, আমরা জানি এস বের করার সূত্র হচ্ছে S is equal to ut plus half at square। এখানে গাড়িটা একদম আদি অবস্থায় আদি বেগ ছিল u is equal to 0। আমাকে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব আমি দেখবো আমার শেষ সময়টা কত। শেষ সময়টা হচ্ছে এখানে 30 সেকেন্ড। তাহলে আমাকে 30 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে হবে।
কিন্তু এখানে ত্বরণ নাই। এই ত্বরণটা আমরা বের করে নিব। ত্বরণ a = আমরা জানি শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড বাই সময়। তো শেষ বেগ হচ্ছে এখানে 15, আদিবেগ হচ্ছে 0, সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এখান থেকে ত্বরণ আসবে 15/30 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার ত্বরণ হলো a = b - u ডিভাইডেড বাই t। এই সূত্রে আমরা মানগুলো বসাই পেয়েছি 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিব। এখানে ই হচ্ছে 0, 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, 30 সেকেন্ড, হাফ এ হচ্ছে আমার 0.5, সময় হচ্ছে 30 সেকেন্ড, তার উপর স্কোয়ার। এখানে 0 হয়ে যাবে, এখানে 1/2 ইন্টু 0.5, এখানে 30 কে স্কোয়ার করলে পাবো 900, কাটাকাটি করলে পাবো আমরা 225 মিটার। তাহলে চিত্র পি এর গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 225 মিটার। আমরা দেখতে পাচ্ছি এই লেখচিত্রে 30 সেকেন্ডে গাড়িটি 225 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আনসার হবে 225 মিটার। এখন আমরা আমাদের পরের কোশ্চেন যেটা ছিল গ নাম্বার কোশ্চেন, সেটা ছিল কিউ লেখচিত্র হতে গাড়িটির গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করে। গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে বলছে। তো আমরা দেখি এই কিউ লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ দেখানো হয়েছে। এখানে এই গ্রাফে 4টা অংশ দেখানো হয়েছে। একটা হচ্ছে ওএ অংশ, আরেকটা হচ্ছে এবি অংশ, বিসি অংশ, সিডি অংশ। আমার ওএ অংশে বেগ কত, এবি অংশে বেগ কত, বিসি অংশে বেগ কত, সিডি অংশে বেগ কত, এগুলো আমাকে বের করে দেখাতে হবে। তো আমরা দেখি ওএ অংশে বেগ কত। ওএ অংশে এই অংশে গাড়িটির কোনো সরণ হয়নি, অর্থাৎ গাড়িটা ওয়াই অক্ষ বরাবর এখানে কোনো সরণ ওই অংশে পাওয়া যাবে না। এই সময় গাড়িটা 5 সেকেন্ড ছিল, কিন্তু তার কোনো সরণ হয়নি। আমরা জানি যদি সরণ না হয় অবশ্যই গাড়ির কোনো বেগ থাকে না, অর্থাৎ বেগ BO = 0। এরপর এবি অংশে, এই অংশে গাড়িটি সমবেগে চলে। সমবেগে কিভাবে বুঝবো? এখানে এই লেখটা একদম সোজা খারাপভাবে একদম হেলানোভাবে উপরের দিকে উঠে গেছে, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা সোজা উপরের দিকে উঠেছে। এই জন্য আমরা বলতে পারি সমবেগে 5 সেকেন্ড পর বি বিন্দুতে পৌঁছায়। তাহলে এই অংশে গাড়িটি সমবেগে চলে 5 সেকেন্ড পর বি বিন্দুতে পৌঁছায় এবং সরণ হয় 10 মিটার। বি বিন্দুতে সরণ হবে 10 মিটার। তো এখানে বেগ হবে বি = আমরা জানি এস = বিটি। যখন সমবেগে চলে তখন বেগ হচ্ছে বি = s/t। তাহলে বি এবি সমান হবে s/t। এখানে s হচ্ছে 10 মিটার, আর টি হচ্ছে 10 - 5। যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এজন্য 5 বিয়োগ করে দিব, 10 - 5। উপরে 10, নিচে হচ্ছে 5। যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। তাহলে এবি অংশে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন আসো আমরা গাড়িটি বিসি অংশে বেগ কত হবে। এই অংশে
বিসি অংশে গাড়িটির কোনো সরণ হয়নি, মানে গাড়ির কোনো সরণ হয়নি, তার মানে সরণ না হলে আমরা জানি বেগ হবে 0। তারপর সিডি অংশে, এই অংশে গাড়িটি সমবেগে চলে ডি বিন্দুতে পৌঁছায় এবং এই সময় সি থেকে ডি পর্যন্ত সে 10 মিটার দূরত্ব অতিক্রম করে এবং সময় হয় 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের বেগ হবে বিসিডি সমান সমান 20 বিয়োগ 10, মানে সরণ 20 বিয়োগ 10, তারপরে সময় হবে 20 বিয়োগ 15, তাহলে থাকবে কত 5, আর 20 থেকে 10 গেলে থাকবে 10, তাহলে আমরা ভাগ করলে পাবো 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সিডি অংশে বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যে কোশ্চেন বললো কিউ লেখচিত্রতে গাড়িটির গতিকালের বিভিন্ন অবস্থা, বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো, সেগুলো এই 4টি অংশে ভাগ করে আমরা বেগের অবস্থা বিশ্লেষণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই গতি অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2017 যে সৃজনশীলটি আসছে সেটা নিয়ে আলোচনা করব। সৃজনশীলটি হচ্ছে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে। প্রাইভেট কার এবং ট্রাক একই দিকে চলছে, তাদের মধ্যবর্তী দূরত্ব পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 80 মিটার। ক নাম্বার কোশ্চেন, পিচ কি? বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। গ, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গ, চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিক বিশ্লেষণ করো। প্রথম আসো, ক নাম্বার কোশ্চেন, পিচ কি? স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। 2 নাম্বার কোশ্চেন বা খ হচ্ছে, বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। আমরা জানি যে সকল রাশিকে অন্য কোনো রাশি দিয়ে প্রকাশ করতে হয় সেটা হচ্ছে লব্ধ রাশি। যেমন বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এখানে ভর মৌলিক রাশি, ত্বরণ লব্ধ রাশি। তাহলে ভর ইন্টু ত্বরণকে আবার লেখা যায় সরণ বা দূরত্ব ডিভাইডেড বাই সময় স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে বলকে প্রকাশ করার জন্য 3টি মৌলিক রাশির দরকার, একটা হচ্ছে ভর, সরণ, সময়। তাহলে বলা যায় বল একটি লব্ধ রাশি, কেননা একে ভর, সরণ, সময় মৌলিক রাশি দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন আমরা গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। গ নম্বর কোশ্চেন হচ্ছে, ট্রাকটি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 20তম সেকেন্ড বলতে শুধু ওই 1 সেকেন্ড কত গেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 20তম সেকেন্ড আমাকে বের করতে হলে 19 সেকেন্ডে কতটুকু গেছে, 20 সেকেন্ডে কতটুকু গেছে, দুইটার বিয়োগফলটা হবে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো সেটা করার জন্য আমরা প্রথমে ধরে নিব, মনে করি ট্রাকটি T1
মানে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 এবং T2 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে S1 সমান সমান U T1 প্লাস হাফ A T1 স্কোয়ার। এই অতিক্রান্ত দূরত্বটা 19 সেকেন্ডে কতটুকু গেছে সেই অতিক্রান্ত দূরত্ব। তা আমরা ট্রাক্টর এখানে দেখব, ট্রাক্টরের আদি বেগ হচ্ছে 0, ট্রাক্টর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ট্রাকটির সময় T1 সমান সমান 19 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা মানগুলো এখানে বসাই তাহলে দেখব ইউ হচ্ছে 0, T1 হচ্ছে 19 সেকেন্ড, হাফ ত্বরণ হচ্ছে 2 আর T1 হচ্ছে 19, তার উপর স্কোয়ার। এখন এই ক্যালকুলেশন করলে এখানে আসবে 361 মিটার। তাহলে 19 সেকেন্ডে ট্রাকটি 361 মিটার অতিক্রম করে। আবার 20 সেকেন্ডে ট্রাকটি কত দূর যাবে সেটা আমরা বের করব এইভাবে, S2 সমান সমান UT2 প্লাস হাফ AT2 স্কোয়ার। এখানে T2টা হচ্ছে 20 সেকেন্ডে, T2টা হচ্ছে 20 সেকেন্ড সময়। তাহলে ওই সময়টা ট্রাকটা কতটুকু গেছে আমরা এখন বের করব। ইউ হচ্ছে 0, T2 হচ্ছে 20 সেকেন্ড, হাফ ত্বরণ হচ্ছে 2 আর T2 হচ্ছে এখানে 20, তার উপর স্কোয়ার আছে। ক্যালকুলেশন করলে আমরা পাবো 400 মিটার। তা আমি আগেই বলেছি দুইটা দূরত্ব পার্থক্য করে আমরা ওই লাস্টের সেকেন্ডটায় কতটুকু গেছে সেটা বের করতে পারবো, মানে 20তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। তাহলে দেখি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 মাইনাস S1 সমান সমান হবে 400 বিয়োগ 361 সমান সমান হবে 39 মিটার। অতএব ট্রাকটি 20তম সেকেন্ডে ওই লাস্টের সেকেন্ডে 39 মিটার দূরত্ব অতিক্রম করে। আমাদের গ নম্বর কোশ্চেন ছিল চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে উদ্দীপকে দেওয়া আছে প্রাইভেট কারের বেগ 21 মিটার পার সেকেন্ড, ট্রাকের আদি বেগ u is equal to 0, ট্রাকের ত্বরণ a সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে করি ট্রাকটি t সেকেন্ড পর তার অবস্থান হতে S1 দূরত্বে প্রাইভেট কারের সাথে মিলিত হবে। t সময়ে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব যদি s হয়, s is equal to bt। আমরা জানি সমবেগে যখন চলে তখন দূরত্ব সূত্র হচ্ছে s is equal to bt। এখানে b হচ্ছে প্রাইভেট কারের বেগ যেটা দেওয়া আছে 21 মিটার পার সেকেন্ড, সেটার মান আমরা বসাই দিলাম। আর t হচ্ছে সময়, সময়টা এখানে আমরা জানি না, সেটা বের করব। আবার t সময়ে ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব S1 হলে S1 is equal to UT plus half AT স্কোয়ার। আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে S is equal to UT plus half AT স্কোয়ার। এখানে U হচ্ছে ট্রাকের আদি বেগ যেটার মান 0, T হচ্ছে ওই সময় যে সময়ে সে S1 দূরত্ব অতিক্রম করবে, আর 2 হচ্ছে ত্বরণ, এখানে A হচ্ছে ত্বরণ তার মান হচ্ছে 2, আর T হচ্ছে ওই অতিক্রান্ত দূরত্ব যেতে যে সময় লাগে তা। তাহলে এখানে 2 2 যদি কাটা যায় তাহলে আমরা পাই t স্কয়ার। এখান থেকে আমরা পাই s এর মান হচ্ছে 21t, আর এখানে s1 এর মান হচ্ছে t স্কয়ার। তোমরা উদ্দীপকে লক্ষ্য করবা প্রাইভেট কারটা ট্রাকের পিছনে আছে, ট্রাকটা প্রাইভেট কারের আগে আছে। ট্রাক এবং প্রাইভেট কারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 80 মিটার। তো সপ্তমতে আমরা লিখতে পারি ট্রাকের দূরত্ব সমান সমান
এস মাইনাস এইটি। এস হচ্ছে এখানে প্রাইভেট কারের দূরত্ব, তাহলে এস ওয়ান সমান সমান এস মাইনাস এইটি। এখান থেকে আমরা এস ওয়ান এর মান টি স্কোয়ার এখানে বসাই দিব, আর এস এর মান হচ্ছে 21t, সেটা আমরা এখানে বসাবো। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে পাই, মিডল টার্ম করার আগে ডান দিকে যে মানগুলো আছে তাকে আমরা বাম পাশে নিয়ে আসব। টি স্কোয়ার মাইনাস 21t, এখানে মাইনাস 80 আছে, এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 80 হবে, ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটাকে আমরা মিডল টার্ম করলে হবে টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80। এখান থেকে এখানে আছে টি স্কোয়ার, এখানে আছে 16t, এখান থেকে টি কমন যাবে, তাহলে টি যদি কমন নেই এখানে থাকবে টি মাইনাস 16, আর এদিক থেকে যদি 5 কমন নেই টি মাইনাস 16। উভয় পক্ষ থেকে টি মাইনাস 16 কমন নিলে থাকবে টি মাইনাস 5। অতএব টি মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 সমান সমান টি ইজ ইকুয়াল টু 16 সেকেন্ড, অথবা টি মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 বা টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। দেখা যাচ্ছে যাত্রাপথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে দুইবার অতিক্রম করে। প্রথমবার প্রাইভেট কার ট্রাকটিকে 5 সেকেন্ডে অতিক্রম করবে, যেহেতু ট্রাকটা ফার্স্ট স্থির ছিল, আস্তে আস্তে চলা শুরু করছে, প্রাইভেট কারের বেগ থাকবে বেশি, ট্রাকের বেগ থাকবে কম। দ্বিতীয়বার 16 সেকেন্ড পর ট্রাকটি আবার প্রাইভেট কারকে অতিক্রম করবে। এই ক্ষেত্রে ট্রাকের গতিবেগ বেড়ে যাবে আর প্রাইভেট কারের বেগ কম থাকবে। যেহেতু প্রাইভেট কারের বেগ বৃদ্ধি পাচ্ছে না, সেটা সমবেগে চলতেছে, এই জন্য ট্রাকটার বেগ বেশি থাকবে। তো দেখা যাচ্ছে যাত্রাপথে চলার সময় তারা একে অপরকে দুইবার অতিক্রম করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকবা। আল্লাহ হাফিজ।